তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। এই যুদ্ধটা কতদিন চলবে? আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি, আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম। আর পৃথিবীতে যে আজকে সমস্যাটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এবং স্বাভাবিকভাবে জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে, আমরা ওনাকে ব্রিফ করলাম। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়ো করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মানুষ তেল গেলে তেল পাবে। একদিকে লাইন দিচ্ছে, আবার অনেক জায়গায় পাম্প, আজকে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায় না। তো এটা পাম্প ম্যানেজমেন্ট কিভাবে করবে? পাম্প ম্যানেজমেন্টে আমরা তো এক নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো পাবে না, তারপর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখবো যাতে এরকম কম হয়, সেটা দেখবো আমরা। সেটা মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না আমরা। আমাদের কন্ট্রোলিং যা আছে, আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেবো, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় মন্ত্রী, এখন যে রেশনিং করা হচ্ছে 2 লিটার করে মোটরসাইকেলে, এতে করে তো একদিন পর পরই যেতে হচ্ছে অনেক। এটা কি আর একটু বাড়ানো যায় কিনা? না, আমি তো বললাম যে আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভেসেল আসছে 9 তারিখে। সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তা আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। রেশনিংটা কতদিন চলবে এরকম? যুদ্ধের উপর ডিপেন্ড করে। এটা মানুষের, এটা মানে আমরা সবাই করি। এটা খালি মানুষকে বলে লাভ নেই, সবাই করি যে মজুত করার চেষ্টা করি। সে হইতে পারে, কিছু করার নেই। তবে আমরা সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত অডিট হওয়ার কিছু কারণ নেই। আমি অত ডিটেলসে যাব না। আমাদের অল্টারনেটিভ, কাতার ছাড়া অল্টারনেটিভ ব্যবস্থা আছে, আমরা চেষ্টা করছি সব জায়গাতে আনার জন্য। বললাম যে আমাদের 2টা ভেসেল আসছে 9 তারিখে। আমাদের এলএনজি, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই অনুরোধটাই করতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সতর্ক হব, সকলে সচেতন থাকবো, এটুকুই আহ্বান। ধন্যবাদ।